আসসালামু আলাইকুম। ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একটা পরীক্ষা হয়ে গেছে 17/1/2025। আমরা গণিত অংশে আজকে সম্পূর্ণ বিস্তারিতভাবে সমাধান করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এখানে 9 নম্বরে বলছিল উত্তর লিখুন। এখানে 5টা ছিল উত্তর লিখুন এবং 2টা বড় প্রশ্ন ছিল। আমি পরের 3টা মুছে দিব। এগুলো আমরা উপরে প্রথম 3টা সমাধান করব, পরে আবার লিখে সবগুলো সমাধান করে দিব। প্রথম হচ্ছে 9 এর ক সমাধান। 9 নম্বরের ক সমাধান করব, তার আগে দাগটা দেখি। 9 এর ক বলছিল এক সরল কোণের মান কত? তাহলে সরল কোণ কোনটা? যে কোণের পরিমাপ হবে হচ্ছে 180 ডিগ্রি, তাকে সরল কোণ বলা হয়। তাহলে প্রথমটার উত্তর হচ্ছে 180 ডিগ্রি। এটা যদি আমরা চিত্রের মাধ্যমে দেখাই, এ বি হচ্ছে একটি রেখা, এদের মধ্যস্থ একটা বিন্দু আমরা ও নিলাম। এই যে এখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে 180 ডিগ্রি। তার মানে কি এক সরল কোণ সমান সমান কত? কোণের মান বলছে, তাহলে 180 ডিগ্রি। এখন আমরা খ নাম্বারটা সমাধান করব। খ নাম্বারটা আমাদের বলছে কি 3 ফুট পর পর একটি করে গাছের চারা রোপণ করলে 27 ফুট দৈর্ঘ্যের রাস্তার দুই ধারে কতটি চারা রোপণ করা যাবে? তাহলে মনে রাখতে হবে, যখন আমরা যেই জায়গা থেকে আমরা হিসাবটা করব অবশ্যই সেখানে প্রথমে কিন্তু একটা থাকবে। প্রথমে একটি গাছ থাকবে কিন্তু। তারপরে তো আমরা 3 ফুট থেকে 3 ফুট এই দূরত্ব অনুযায়ী আমরা কি করব? গাছ রোপণ করব। সুতরাং তাহলে আমরা এটাকে এইভাবে সাজাবো, যত ফুট দৈর্ঘ্য বলবে মোট, তাকে আমরা যত ফুট পর পর বলবে তত দ্বারা ভাগ করবে। তো 27কে 3 দ্বারা ভাগ করলাম। ওই যে বললাম রাস্তার শুরুতে একটা গাছ থাকবে, তারপরে তো 3 মিটার পর পর আমরা যাব। তাহলে হচ্ছে 91 জন আমরা +1 দিলে 3 9 27 যোগ 1 সমান সমান 9 আর 1 কত? 10। তো 10টি, এই 10টি হচ্ছে এক ধারে। যেহেতু আমাদের বলছে দুই ধারে, সুতরাং এই 10কে আমরা 2 দ্বারা যদি গুণ করি তাহলে 20টি। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। উত্তর হচ্ছে 20টি। এক ধারে বলে না, দুই ধারে বলছে, এই জন্য 2 দ্বারা গুণ করলাম। এটা হচ্ছে 9 এর খ নাম্বারটা উত্তর। এখন আমরা গ নাম্বারটা সমাধান করি। গ বলছে 11 থেকে 20 এর মতো মৌলিক সংখ্যা কি কি? এটা নিয়ে আমার একটা মৌলিক সংখ্যার উপর একটা বিশদ ক্লাস আসবে, যেখানে খুব সহজে আমি মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবো। মৌলিক সংখ্যা থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন, ওই পিরিয়ডে কিন্তু সব শেষ হবে ইনশাল্লাহ। এখন এটা আমরা দেখব যে 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা কি কি বলছে আমাদের। তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে, মৌলিক সংখ্যা কিন্তু 2টা গুণনীয়ক থাকতে হবে, 1 এবং ওই সংখ্যাটাই, আর থাকা যাবে না। তাহলে হচ্ছে 1 থেকে 20 এর মধ্যে, 11 থেকে 20 এর মধ্যে, তাহলে হচ্ছে আমরা জানি 11, 13, তারপর হচ্ছে কত 17 আর হচ্ছে 19, এই 4টি। তাহলে আমাদের কি কি বলছে? আমরা বলবো 11, 13, 17, 19, মোট হচ্ছে 4টি। এখন আমরা ঘ নাম্বারটা যদি সমাধান করি, ঘ নাম্বার ঘ কি বলছে? একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রস্থ 8 মিটার হলে পরিসীমা কত? এখানে ক্ষেত্রফল যেতে পারে, আর তারপর হচ্ছে দৈর্ঘ্য বের করতে বলতে পারে, প্রস্থ বের করতে বলতে পারে। তবে এখন আমরা দেখি, যেহেতু আমাদের প্রস্থ দেওয়া আছে 8 মিটার, এই জন্য এখন আমরা এক্স ধরবো না, প্রয়োজন নেই। তাহলে আমরা লিখি যে প্রস্থ, মানে দেওয়া আছে প্রস্থ 8 মিটার। তাহলে আমাদের দৈর্ঘ্য কিন্তু একটা ক্লু তারা দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে প্রস্থের কয় গুণ? 3 গুণ। তাহলে প্রস্থ হচ্ছে 8 গুণ 3 মিটার, 3 8 24 মিটার। এই 24 মিটার হচ্ছে কি দৈর্ঘ্য। এখন আমাদের বলছে পরিসীমা। আয়তাকারের পরিসীমা সূত্র আমরা সবাই জানি, যারা না জানি তারা এখন দেখেন। আয়তাকারের পরিসীমা সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা, তাহলে 2 গুণ দৈর্ঘ্য কত পাইছি আমরা? দৈর্ঘ্য পাইছি 24, যোগ প্রস্থ পাইছিলাম কত? 8 মিটার। তাহলে 2 গুণন এই দুটো যদি যোগ করি, 8 আর 4 যোগ করলে হচ্ছে 12, 2 1 থেকে 32 মিটার। তার 2 দোকানে 4, 3 দুগুণে 64 মিটার। তাহলে আমাদের এটা হচ্ছে উত্তর। তাহলে পরিসীমা কত মিটার? 64 মিটার। এটা আমরা বের করতে পারলাম। এটা হচ্ছে ঘ নম্বর। এখন আমরা হচ্ছে আরেকটা আছে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, একটা ধারণাঙ্ক আসলো, এটা আমরা সমাধান করব। পরে 2টা বড় প্রশ্ন সমাধান করব।
আমাদের ধারার অঙ্কটা এরকম ছিল, পরের সংখ্যাটি লিখার, পরের সংখ্যা লিখ। সেখানে দেওয়া ছিল হচ্ছে 3, 4, 7, তারপর হচ্ছে কত 11 ডট ডট ডট, অর্থাৎ পরেরটা আমাদের বের করতে বলছে। তাহলে 3, 4, 7, 11 ধারার অঙ্কগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় বিয়োগ করে থাকি, দ্বিতীয়টা থেকে প্রথমটা, অনেক সময় যোগ করে থাকি, অনেক সময় বর্গ করতে হয় ওটা মিলানোর জন্য যে কোনটা ইয়ের উপরে দিচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 3 আর 4 যদি যোগ করি আমরা তাহলে 7 পাই, আবার 4 আর 7 যদি যোগ করি আমরা 11 পাই। তাহলে পরবর্তী ধারাটা এভাবে যাচ্ছে, তাহলে হচ্ছে 7 যোগ 11 যোগ করলে হচ্ছে 18, তার মানে এটার উত্তর হচ্ছে কত 58। এখন এটা কিন্তু একটা জিনিস একটা সংখ্যার সাথে মিলে যায়, সেটা হচ্ছে ফিবোনাক্কি। সেটা হচ্ছে কি ফিবোনাক্কি, ফিবোনাক্কি ধারা। তাহলে ফিবোনাক্কি ধারাটা কি এরকম খেলে একটু মুখে বলি। ফিবোনাক্কি ধারা হচ্ছে পরপর দুটি সংখ্যার যোগফল তার তৃতীয় সংখ্যাটা যদি হয়, এইভাবে হচ্ছে আমরা ফিবোনাক্কি সংখ্যাটা বের করতে পারি। যেমন পরপর দুইটা 3 আর 4 যোগ করে আমরা তৃতীয়টা পাইছি 7, আবার 4 আর 7 যোগ করে আমরা আবার পরেরটা পাইছি, অর্থাৎ পরপর দুটি সংখ্যার যোগফল। এটা হচ্ছে ফিবোনাক্কি ধারা, তার মানে এটা হচ্ছে ফিবোনাক্কি ধারার সাথে মিল আছে। এখন আমরা দুইটা বড় বড় অঙ্ক করব, দুইটা দাগ আমরা লিখে নিই। প্রশ্নটা আমি লিখে ফেলছি 10 এবং 11 নম্বরটা, এখন আমরা সমাধান করব। 10 নম্বর, 10 নম্বরটা কি বলছে ডাকটা একটু পরে। 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রয় করছে, তার মানে কি আমরা প্রথমে দুটা চেয়ারের মোট বিক্রয় মূল্য বের করবো। তারপর বলছে একটি চেয়ার 20% লাভে, অন্যটি 20% ক্ষতিতে। তার মানে কি আমাদের দুইটারই ক্রয় মূল্য বের করতে হবে। দুটা ক্রয় মূল্য যখন আমরা যোগ করব, তখন বিক্রয় মূল্যের সাথে কম্পেয়ার তুলনা করলে কিন্তু বোঝা যাবে যে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। তাহলে প্রথমে আমরা লিখবো যে দুটি চেয়ারের বিক্রয় মূল্য, দুটি চেয়ারের বিক্রয় মূল্য হলে 3600 গুণন 2 টান বিটা শূন্য 12 থাকে 1, কিন্তু 7 7 আর 200 টাকা। এই টাকাটা কিন্তু মনে রাখতে হবে, কারণ হচ্ছে মোট বিক্রয় মূল্য এটা আমাদের মনে রাখতে হবে। 7,200, যেহেতু জায়গা কম এই জন্য মনে রাখতে পেরেছি। এখন আমরা প্রথম 20% লাভে আমরা বিক্রয় মূল্য দেখি, 20% লাভে বিক্রয় মূল্য। তাহলে আমরা জানি লাভে বললে কি করতে হয়, যোগ করতে হয়। 120 টাকা, এই 120 টাকা হচ্ছে 20% লাভে বিক্রয় মূল্য। এখন আমরা ক্রয় মূল্য যেহেতু বের করবো, যেহেতু ক্রয় মূল্য দেওয়া নাই, আমরা তো আগে থেকে বলছি ক্রয় মূল্য দেওয়া না থাকলে 100 ধরবো আমরা। এলাকায় লিখি যে ধরি ক্রয় মূল্য 100। এখন আমাদের কি বলছে যে বিক্রয় মূল্য এটা বের করতে বলছে আমাদের। তখন আমরা বিক্রয় মূল্য পাখার আগে লিখতে লিখি যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত, এই যে 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কম, তার মানে ভাগ নিচে হলো 120 টাকা। যেহেতু আমাদের হচ্ছে 3600 টাকা করে বলছে, এই জন্য বিক্রয় মূল্য কত লিখবো এখানে 3600 টাকা হবে। তাহলে এখন বেশি, তাহলে এখন আমরা গুণ করো। তারপরে হচ্ছে টপা নিচে 120, তাহলে এই শূন্য বাদ 3 বারং হচ্ছে 36, এবং এখানে একটা শূন্য অবশিষ্ট আছে, শূন্য বসায় দিলাম। তাহলে আমরা 3টা শূন্য পাই, 3টা শূন্য বসায় দেই, 3 একে 3, 3000 টাকা। তার মানে একটার ক্রয় মূল্য আমরা এখানে বের করছি কত 3000 টাকা, এটা মনে রাখতে হবে। এখন আমরা ক্ষতিরটা বের করি, উপরের টুকু আমরা মিশিয়ে দিই। আচ্ছা, এখন হচ্ছে 20% ক্ষতিতে বিক্রয় মূল্য। এ ক্ষতি বললে আমরা কি করি, বিয়োগ করতে হবে। তাহলে হচ্ছে কত 80 টাকা। এই 80 টাকা বিক্রয়। সিমিলার ভাবে আমরা আবার লিখবো যে বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কমে আসবে নিচে 80 টাকা। এখন আমাদের বিক্রয় মূল্য যে 3600 টাকা, এটা তো 3600 টাকা করে। 3600 টাকা হলে ক্রয় মূল্য বেশি বেশি হলে আমরা কি জানি কাটাকাটি করবো আমরা এখন। নিচে হচ্ছে কত, এই যে 80। আমরা কিন্তু একটা ক্রয় মূল্য 3000, এটা আমরা মনে রাখলাম, বের করছিলাম। মানে এটা
আচ্ছা, এখন আমরা কাটাকাটি করি। এ শূন্য বাদ, 4 দিয়ে কাটলে 4 দোকানে 8, 4 নং 36, এখানে একটা শূন্য। 45 দোকানে হচ্ছে 90। তাহলে 2টা শূন্য, 1 আর 45 গুণ করে 45। অর্থাৎ 4,500 টাকা, এটা আমরা আরেকটা পাইছি। তো ওই যে বলছিলাম প্রথমে 2টা ক্রয় মূল্য এখন আমরা যোগ করব। তাহলে মোট ক্রয় মূল্য একটা হচ্ছে কত, 3000 যোগ একটা হচ্ছে 4,500। তাহলে কত পাইছি, একটা 2টা, 5 এর 5 আর 7,500 টাকা। তাহলে এখন ক্রয় মূল্য যদি বেশি হয়, বিক্রয় মূল্য যদি কি হয়, কম হয়, তাহলে ক্ষতি, তার মানে লোকসান। তাহলে লোকসান হয় 7,500 থেকে যদি আমরা বিক্রয়টা বাদ দিই, তাহলে 300 টাকা। এই যে 300 টাকা হচ্ছে আমাদের উত্তর। তার মানে আমাদের ক্ষতি বা লোকসান হচ্ছে কত টাকা, 300 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর, হচ্ছে 10 নম্বরটা সমাধান। এখন আমরা 11 নম্বরটা সমাধান করব। 11 নম্বরটা কি বলছে, সমাধান। 11 বলছে যে স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 ইকুয়াল টু 0 হলে দেখাও যে 2^4 প্লাস 1/2^4 ইকুয়াল টু 2। এটা আমাদের দেখাইতে বলছে, এটা 2, এটা আমরা দেখাবো। এখন আমরা তাহলে বাম পক্ষ, ওটা হচ্ছে ডান পক্ষ বের করবো। তবে এখানে যেহেতু সূত্রের মতো আনতে হবে, এই জন্য আমার প্রথমেই তাকে আমরা যেটা দেওয়া আছে এটা লিখে স্কোয়ার মাইনাস 2a প্লাস 1, এখানে কিছু কাজ করতে হবে। স্কোয়ার প্লাস 1 কেন একসাথে নিলাম, 2a কে বেশি ভাগ করে দিলাম। এখন এই এ দ্বারা কিন্তু ওইকে ভাগ করা যায়। তাহলে স্কোয়ার বাই এ প্লাস 1/a 2, যেহেতু এটা গুণাকার আছে সেই জন্য ভাগ করলাম। এবং উপরে 2টা এ দিচ্ছে, হচ্ছে একটা এ কাটলে হচ্ছে একটা এ থাকে, আর এখানে 1/a সমান সমান 2। এটা আমাদের লাগবে, এই জন্য আমরা এটা বের করে ফেললাম। অর্থাৎ a প্লাস 1/a ইকুয়াল টু কত, 2। এখন ওই যে আমরা বাম পক্ষটা লিখব, বাম পক্ষে 4 প্লাস 1/4, এটা আমরা লিখলাম, সমান সমান দিলাম। এখান থেকে আমরা মানটা সূত্র মিলানোর জন্য এটাকে আমরা ভেঙে লিখবো। a⁴ কে আমরা স্কোয়ার বাই, আবার তার উপরে পাওয়ার আমরা দিতে পারি 1/a² তারপর স্কোয়ার। এটা হচ্ছে কি, আমরা সূচকের ক্ষেত্রে ব্যবহার হয় mn। তাহলে হচ্ছে a⁴mn গুণ, অর্থাৎ একই কথা এবার আমরা লিখতে পারি। এখন a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র আমরা জানি, যেটা সচরাচর আমরা এটা বসায় দেবো। তুমি এখানে স্কোয়ার বলতে কিন্তু a স্কোয়ারকে বোঝানো হয়েছে, b বলতে কিন্তু 1/স্কোয়ারকেই বোঝানো হয়েছে। এটা আমরা লিখে দিলাম। স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা আর এটা কাটা, কারণ এটা উপরেরটার সাথে আছে, উপরে 1 এর সাথে গুণ আছে। তাহলে আমরা ভাগ করলে স্কোয়ার স্কোয়ার কাটতে পারি। এখন আমরা লিখে দেই এখানে a ইকুয়াল টু স্কোয়ার, b ইকুয়াল টু 1/স্কোয়ার। এটা আমরা লিখে দিলাম। তাহলে এখন এ দেখানো গেছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কি করবো, আবার প্রয়োগ করলে কিন্তু আমরা এই মানটা বের করতে পারবো। তাহলে আমরা এটা লিখি। তাহলে এখানে এ বলতে শুধু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এই যে আমাদের যে এখানে হোল স্কোয়ারটা ছিল উভয়ের উপরে, এই জন্য সেকেন্ড থেকে দিয়ে হোল স্কোয়ার দিলাম -2। এখানে লিখে দেয়, এখানে a ইকুয়াল টু a, b ইকুয়াল টু 1/a, এটা ধরা হয়েছে। এখন আমরা এখানে মানটা বসাই দেবে, যে a প্লাস 1/a সমান সমান 2, এখানে বসা। তাহলে আমরা এটা লিখি। তাহলে এখান থেকে মান আমরা কত পাই, 2, তার উপরে কি আছে স্কোয়ার, আচ্ছা, তারপর হচ্ছে মাইনাস a তে পারা 2, আর পুরার উপরে হচ্ছে স্কোয়ার ছিল, আর বাইরে হচ্ছে -2। তাহলে ভিতরে থাকে 2 2 4, 2 তার উপরে হোল স্কোয়ার -2। তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2 হোল স্কোয়ার 2, 4 থেকে আবার যদি 2 বাদ দেই 3। তাহলে আমাদের ডান পক্ষ কিন্তু এটাই চাইছে, তাহলে ওটা হচ্ছে ডান পক্ষ। তাহলে হচ্ছে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, এটা আমরা কি করতে পারি, এখন দেখাইতে পারি। যেহেতু আমাদের দেখানো বলছো, তাহলে আমরা লিখবো যে দেখানো। দেখানো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখলেনি তো, মনে কিছু বলে কিন্তু সমাধান করতে হয়, এই জন্য একটু সময় লাগে। যারা শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন। আমরা সবসময় যে কোনো পরীক্ষা হলে ইনশাআল্লাহ গণিতের সবকিছু সমাধান করার চেষ্টা করব। আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।